দর্শক, এই মুহূর্তে রাজধানীর ভিকারুননিসা নূন কলেজে আছেন সহকর্মী ফজলে রাব্বি। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাব্বি, এইচএসসির ফলাফল তো প্রকাশ হয়েছে, তো ভিকারুননিসা নূন কেমন রেজাল্ট করেছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে আজ কিন্তু 2025 সালের এসএসসি সমমানের যে ফলাফল সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে। 10টার পরপরই কিন্তু আসলে তাদের যে নিজস্ব ওয়েবসাইট, প্রতিটি শিক্ষা বোর্ডে সেই ওয়েবসাইটে কিন্তু আসলে ফলাফল প্রকাশ করা এবং শিক্ষার্থীরা গত বছর বা 2-1 বছর যে তুলনায় আসলে স্কুলগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভিড় করে তাদের রেজাল্ট সংগ্রহ করার যে প্রক্রিয়াটা আমরা দীর্ঘদিন বছরের পর বছর দেখি, সেই প্রক্রিয়াটা কিন্তু এই বছর আসলে কম দেখা যাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন যে মোটামুটি বলা চলে যে ক্যাম্পাসে কিন্তু অন্যান্য দিনের মতোই আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আসলে শিক্ষার্থীদের যে সমাগম সেটা কিন্তু আছে। এছাড়াও জানেন যে এই বছর কিন্তু আসলে 9টি সাধারণ শিক্ষা বোর্ডে, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে আসলে গড় পাশের হার 58.83%, যা গত বছরের তুলনায় প্রায় 18.95% কম। অর্থাৎ এই বছর কিন্তু পাশের হার বলা চলে খুবই সামান্য। অর্থাৎ গেল 2 বছর যে পরিমাণ পাশের হার ছিল সেটার তুলনায় অনেক কমে আসছে। অর্থাৎ শিক্ষার্থীরা বলছে যে তাদের যে প্রশ্নপত্র, অর্থাৎ এই বছর যে প্রশ্নপত্র হয়েছে সেটা কিন্তু আসলে অন্যান্য বছরের তুলনায় একটু কঠিন হয়েছে, যার ফলে কিন্তু আসলে তাদের এই যে কৃতকার্যের যে ফলাফল সেটা কিন্তু আসলে কম আসছে। তারপরও যারা আসলে এখন পর্যন্ত কৃতকার্য হয়েছে তারা কিন্তু আসলে বলছে যে তাদের এই কাঙ্ক্ষিত বিষয়ে ভর্তি হতে পারলেই কিন্তু আসলে তাদের যে এসএসসি পরীক্ষার যে পূর্ণতা সেটা কিন্তু আসলে মিলবে। পাশাপাশি আপনি জানেন যে বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু আসলে এই ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ এখানে কিন্তু আসলে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা, এবং তারা আসলে তাদের অভিভাবকদের সঙ্গে তারা এই যে তাদের যে ফলাফল এটা কিন্তু আসলে তারা উপভোগ করতে থাকে। তো এই একটা বিষয় ছিল। পাশাপাশি জানেন যে এবার কিন্তু আসলে 2024 সালে যে গড় পাশের হার ছিল 77.78%, এই বছর কিন্তু আসলে সেটা অনেকাংশেই কমে আসছে এবং সেটা 58.83% নেমে আসছে। এই বছর কিন্তু আসলে জিপিএ পেয়েছে 79,97,000, যেটা আসলে অন্যান্য বছরের তুলনায় কম। তো এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ অবস্থা। ফজলে রাব্বি, আপনাকে ধন্যবাদ।